বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক ডাউনলোড দ্য অ্যাপ নাও। তুমি এখানে কি করছো? যাও, তোমার ঘরে যাও। বিক্রম বাবু, আমার ব্যক্তিগত জীবন নিয়ে আপনি অনেক কথা বলে ফেলেছেন। ইউ হ্যাভ ক্রস দ্য লিমিট। আই সে স্টপ দ্য কার। গাড়ি দাঁড় করান। Yes, come in. তোমার নামটা কি? গীতা দাশগুপ্ত। ভেরি সুইট নেম। আমাকে চোখ মারছেন স্যার? কোথায়? না তো। আমি এটা অবশ্যই প্রিন্সিপালের কাছে রিপোর্ট করব। প্রিন্সিপাল আছেন? আছেন। স্যার নমস্কার। নমস্কার নমস্কার নমস্কার। কি হলো মা মা মা? স্যার আমি বলছি, হ্যাঁ? এটা কলেজ না অন্য কিছু? না না, এটা কলেজ কলেজ কলেজ। আর এই কলেজের প্রিন্সিপাল আমি আমি আমি। কিন্তু স্যার, হ্যাঁ? এই কলেজে প্রফেসররা মহিলাদের সঙ্গে অভদ্র ব্যবহার করছে। হ্যাঁ? এমন তো হবার কথা নহে নহে নহে। কি হয়েছে মা মা মা? ইংলিশে প্রফেসর তরিত স্যার আমায় চোখ মেরেছেন। ছাত্রীদের চোখ মেরেছে? অভদ্র কথা অভদ্র কথা অভদ্র কথা। যাও মা, আমি তোমার কথা নিশ্চিত বুঝেছি বুঝেছি বুঝেছি। এই গীতা গীতা, হ্যাঁ? কি রে প্রিন্সিপাল তোকে চোখ মারলো তো? তোরা কি করে জানলি? আমরা সব জানি। তোর হবুবার মানে অমরদা আজ কলেজের সব স্টাফদের এসএস দিয়ে মিষ্টি খাইয়ে দিয়েছে। সবাই তাই টিউ টিউ টিউ। ও গড! আরে তোরা দেখিসনি সকাল থেকে মাইতি ম্যাডাম কেমন রোম্যান্স চালিয়ে যাচ্ছে। অমর কোথায়? কোথায় আবার? তোকে মিষ্টি খাওয়াবে বলে কমন রুমে অপেক্ষা করছে। অমর! অমর! হ্যাপি বার্থডে গীতা। দায়িত্ব দায়িত্ব দায়িত্ব। একটা লোক কত দিকে দায়িত্ব নেবে কি জানি। কি হলো? দিদি, তোমার বাবা এসেছে। বাবা এসেছে? এই তুই খেল, আমি আসছি। বাবা, আয় মা আয়। খাওয়ার দাওয়ার কোনো অসুবিধা হচ্ছে না তো? না মা, কোনো অসুবিধা হচ্ছে না। বাড়ি ভাড়া পেয়েছো? কোথায় আছো? মেসে আছি, তবে বন্ধু বলেছে কোয়ার্টার অ্যালট করিয়ে দেবে। বন্ধু? কোন বন্ধু? আমার ছেলেবেলার বন্ধু এখানেই থাকে, শ্রীকৃষ্ণ চৌধুরী। তুই ছোটবেলায় দেখেছিলি না? আমরা বোলপুরে থাকাকালীন এডিএম ছিল, সে এখন ইন্ডাস্ট্রি সেক্রেটারি। মানে ইন্ডাস্ট্রি সেক্রেটারি শ্রীকৃষ্ণ চৌধুরী? হ্যাঁ, তাতে কি মা? না, এমনি। তুই ওনাকে চিনিস মা? না না, আমি কি করে জানবো? বাবা, কোয়ার্টার পেয়ে গেলে আমি তোমার সঙ্গে কোয়ার্টারে যাব। কি বললে? তুমি কোয়ার্টারে থাকবে? এমনিতে তো হোস্টেলে আছো বলে তবু দেখা হয়, নয়তো সব সময় তোমার পিছনে পিছনে সকাল থেকে সন্ধ্যে অবধি একজন পেয়াদা ঘুরে বেড়াচ্ছে। কোয়ার্টারে গেলে আরো একজন ভিলেনের আবির্ভাব হবে। হ্যাঁ? ভাবি শ্বশুর। হ্যাঁ, তুমি বোধহয় জানো না আমার হবু শ্বশুর হচ্ছেন আমার বাবার বন্ধু। কালই জানলাম। কালকে? হ্যাঁ, কালকে বাবার এক বন্ধু এসেছিল, মাই তো বললো। ইয়েস ডিয়ার, তিনি হচ্ছেন আমার বাবা। ইজি হয়ে গেছে ডার্লিং, তোমার হিরো আইএস পরীক্ষা দিচ্ছে। এনি মোমেন্ট আমার ট্রেনিং এর ডাক আসবে, ট্রেনিং নিতে আমি বাইরে যাব, আর ট্রেনিং এর পরেই। গীতা, এই গীতা, কি হলো? এই কত সহজে বলে দিলে তুমি ট্রেনিং এ চলে যাবে বলে, কিন্তু তুমি চলে গেলে আমার কি অবস্থা হবে ভেবেছো? এই, তুমি কি ভাবছো আমি খুব আনন্দে থাকবো? দুদিন তোমাকে না দেখলে আমি যেখানে পাগল হয়ে যাই, এতদিন তোমায় ছেড়ে আমি থাকবো কি করে? আমাকে বিয়ে করে তোমার ঘরে কবে নিয়ে যাবে অমর? সেই জন্যই তো বলছি, ট্রেনিংটা হয়ে গেলে বাবাকে তোমার কথা বলবো। অমর, আমি তোমাকে ছাড়া একদিনও থাকতে পারবো না। আমিও তোমায় ছাড়া বাঁচবো না গীতা। আমার চোখ টিপে ধরবে না। ভয় পেয়ে গেলে নাকি? আমি না তোমার অমর? দেখো,
আমার চোখ বন্ধ করলে আমার ভীষণ ভয় করে, মনে হয় অন্ধ হয়ে গেছি। আচ্ছা, আমি যদি অন্ধ হয়ে যাই আমি কিন্তু ভয় পাবো না। কেন বলো তো? আমি তোমার চোখ দিয়ে দুনিয়া দেখবো। থাক থাক, আর বাহাদুরি দেখাতে হবে না। এসব বাজে কথা আমার একদম ভাল লাগে না। কতক্ষণ তোমার জন্য অপেক্ষা করছি জানো? আমি কি করব? বাবা এই নেমন্তন্ন পত্র ছাপাতে পাঠিয়ে দিল। নিমন্ত্রণ পত্র? হ্যাঁ, ওং শ্রী শ্রী প্রজাপতি নমঃ। আসন্ন অমুক তিথিতে আমার পুত্র আয়ুষ্মান শ্রীমান অমরের সহিত গীতার শুভ অমর, 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 দেখো দেখো। অমর, তুমি আইএস চান্স পেয়েছো। মিথ্যু, এটা তো ট্রেনিং অর্ডার। আরে ম্যাডাম, ট্রেনিংটা হয়ে গেলে তো আমাদের বিয়ের লাইনটা ক্লিয়ার হবে। না হলে না শ্রীকৃষ্ণ চৌধুরী বিয়েতে রাজি হবে, না সুদাম দাশগুপ্ত। ও, তুমি ট্রেনিং এ চলে যাবে বলে এত মন ভোলানো কথা বলছো। বেশ, যদি তোমার ট্রেনিং এ চলে যাবার আছে, আমার সঙ্গে দেখা করার কি দরকার ছিল? আরে এ কি? তুমি কি আমায় কান্নাকাটি করে বিদায় দেবে? শোনো, কটা দিনের ট্রেনিং দেখতে দেখতে কেটে যাবে। আর তাছাড়া তোমার সামনে তো পরীক্ষা। তারপর তোমার হিরো এসে গেলে রাজা কি আয়েগি বারাত। এই গীতা, গীতা, এই শোনো, জি অটো, অটো, এই অটো। ধুৎ। হ্যালো গীতা, কোথায়? কলেজে যাচ্ছ? হ্যাঁ। এসো, আমি তোমায় পৌঁছে দিচ্ছি। না না, আমি চলে যাব। এসো না প্লিজ। ওকে। ইফ ইউ ডোন্ট মাইন্ড গীতা, তোমাকে একটা কথা বলবো। বলুন। বলছিলাম কি, তোমার কলকাতায় জন্মানো উচিত হয়নি। কেন? কলকাতা খারাপ কি? আমার গর্ব যে আমার কলকাতায় জন্ম হয়েছে। না না, আমি সে কথা বলছি না। আমি বলছিলাম যে তোমার যদি এখানে জন্ম না হয়ে হায়দ্রাবাদে কিংবা বম্বেতে জন্ম হতো, বা ধরো তোমার ব্যাঙ্গালোরে পড়াশোনা হতো, তাহলে তুমি নিশ্চয়ই মিস ইন্ডিয়া, এমনকি মিস ইউনিভার্স পর্যন্ত হতে পারতে। ও মাই গড। আরে না না, আমি একদম ঠাট্টা করছি না। ছাড়ুন, অন্য কথা বলুন। আমি জানি তুমি অমরকে ভালোবাসো, কিন্তু ওকে যদি বিয়ে করার কথা ভাবো, তুমি ভুল করবে। প্রথম কথা, শ্রীকৃষ্ণ চৌধুরীর মতো একজন বরেণ্য সেক্রেটারি একটা কেরানির মেয়েকে বৌমা বলে মেনে নিতে রাজি হবে না। ধরো যদি বিয়ে হয়েই গেল, অমরকে বিয়ের পর তোমাকে অনুতাপ করতে হবে। কেননা তুমি তো আইএএস অফিসারদের লাইফস্টাইল জানো। ক্লাব, মদ, ফুর্তি নিয়ে তারা সময় কাটায়। তখন তোমাকে ছেড়ে সে অন্য কাউকে নিয়েও থাকতে পারে। বিক্রম বাবু, আমার ব্যক্তিগত জীবন নিয়ে আপনি অনেক কথা বলে ফেলেছেন। ইউ হ্যাভ ক্রস দ্য লিমিট। আই সে স্টপ দ্য কার। গাড়ি দাঁড় করান। তুমি রেগে গেলে গীতা। লিসেন লিসেন গীতা, বলছিলাম যে এই ব্যাপারে তোমার আরেকবার ভাবা উচিত। বিক্রমের মতো বিজনেসম্যানকে বিয়ে করলে তুমি সুখীই থাকবে। ইয়েস। হাউ ডে ইউ! আরে বাবা, বাবা, হ্যাঁ? এত চুপচাপ বসে আছো যে? আমি তোমার জন্য চা নিয়ে আসছি। না থাক। কি হয়েছে বাবা? কি এত ভাবছো? বলবে না? অফিসে কিছু হয়েছে? না মা, সব ঠিক আছে। কি ঠিক আছে? তুমি সবাইকে ফাঁকি দিতে পারবে, কিন্তু তোমার মেয়ের চোখকে কখনো ফাঁকি দিতে পারবে না। তোমার মুখ বলছে তুমি কোনো চিন্তায় পড়েছো। না রে, তেমন কিছু নয়। বলো বাবা, বলো না। আমি একটা ধর্ম সংকটে পড়ে গেছি মা। আজ তোর মা বেঁচে থাকলে ওর মতামতটা তো নিতে পারতাম। বাবা,
মা ডাকা তো দূর, মা কেমন জানি না। তুমি আমার বাবা মা সব কিছু। বলো না বাবা, কি হয়েছে? আমি তোর মত না নিয়েই তোর বিয়ে ঠিক করে ফেলেছি মা। বিয়ে? আমার বিয়ে? হ্যাঁ রে মা, মেয়ে হয়ে জন্মেছিস, আজ না হলে কাল পরের ঘরে তো যেতেই হবে। কিন্তু বাবা, আমার পড়াশোনার কি হবে? তুই যে বাড়ির বউ হয়ে যাবি, তোর সেই ইচ্ছায় ওরা কোনো বাধা দেবে না মা। তুমি আমায় জিজ্ঞেস না করে, আমার মতামত না নিয়ে, যার না তার সঙ্গে আমাকে। যার তার সঙ্গে নয় মা, ইন্ডাস্ট্রি সেক্রেটারি শ্রীকৃষ্ণ চৌধুরীর, মানে তো শ্রীকৃষ্ণ মেশোর ছেলের সঙ্গে। বাবা, হ্যাঁ মা, আসলে ওদের প্রস্তাবে আমি রাজি না হয়ে পারলাম না। কিন্তু মা। বাবা। গীতা, শোন মা। এই জানো কি, তোমার হাত আমার হাতে দেওয়ার জন্যে পরোয়ানা জারি হয়ে গেছে। ওং চিত্তঞ্চ স্বাহা ইদং চিত্তায়, ওং চিত্তিশ্চ স্বাহা ইদং চিত্তৌ, ওং আকুতিশ্চ স্বাহা ইদমাকুতায়ে, ওং আকুতঞ্চ স্বাহা ইদমাকুতায়, ওং আহুতিশ্চ স্বাহা ইদমাহুতৌ, ওং বিজতাঞ্চ স্বাহা ইদং বিজুগুপ্তায়, ওং মনশ্চ স্বাহা ইদং মনসে, ওং শক্করিশ্চ স্বাহা ইদং শক্করিতে, ওং দশশ্চ। বাবা, এ তুমি কি করলে বাবা? আমার সব স্বপ্ন ভবিষ্যৎ তুমি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিলে বাবা। গীতা, আমি কি তোমার কাছে এতই বোঝাছিলাম যে শেষ পর্যন্ত তুমি একটা পাগলের সঙ্গে আমাকে বিয়ে দিয়ে দিলে বাবা? এই যদি তোমার মনে ছিল, তাহলে জন্মাবার পর তুমি আমার গলা টিপে মেরে ফেললে না কেন? আমি ওই পাগলের সঙ্গে ঘর করতে পারবো না, ঘর করতে পারবো না বাবা। তুমি আমাকে বিষ দিয়ে মেরে ফেলো, না হলে আমাকে কেটে নদীতে ভাসিয়ে দাও। তাহলে তোমার মেয়ের দুঃখ কষ্ট তোমাকে কিচ্ছু দেখতে হবে না, আর আমাকে ওর তিল তিল করে মরতে হবে না। না রে মা, না, তুই এমন করে বলিস না। আমার ভিতরেও একটা বাবার হৃদয় আছে, সেও তোর মতোই কাঁদছে, সেও তোর মতোই বিলাপ করছে। কিন্তু 15 বছর আগের সেই শপথ, তোর জীবনের ভাগ্যটা এক নিমেষেই বদলে দিল রে মা। হ্যাঁ রে মা, তোকে সেদিন জন্ম দিয়ে তোর মা পর পারে চলে গেল, তোর বাঁচার কোনো আশা ছিল না। কিন্তু তোর শ্রীকৃষ্ণ মেশো আর ওই শান্তি মাসি তোকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে নিয়ে এসেছিল। সেই জন্যে, শুধু সেই জন্য রে মা, আমি ঠাকুরের সামনে দাঁড়িয়ে শপথ করে বলেছিলাম, তুই আমার মেয়েই না, তাদের বৌমা। তুই বলতো মা, আমি কি করে তাদের প্রস্তাবে অরাজি হয়ে ঠাকুরের কাছে দোষী হতাম? কথা না রাখলে আমি যে পাপ সাগরে ডুবে মরতাম রে বাবা। তাছাড়া সেদিন আমি তোকে বিয়ের কথা বলতে যাওয়ার সময় ওই অজয়ের পাগলামির কথা তোকে বলতেই যাচ্ছিলাম, কিন্তু তুই না শুনে চলে গেলি। আমার মুখের কথা মুখেই রয়ে গেল মা। বাবা, বয়ে যাওয়ার নদী আর পেরিয়ে যাওয়ার সময় কখনো তো ফিরে আসে না রে মা। হ্যাঁ মা, সমস্ত দেবতাকে সাক্ষী রেখে বৈদিক রীতি অনুসারে মন্ত্র পড়ার পরে তুই অজয়েরই হয়ে গেছিস মা। সেই তোর
ইহকাল পরকালের দেবতা। বাবা বিধির নিয়মে পর হয়ে গেলি তুই আজ চিরতরে এ বুকে পাশান রেখে চলেছিস তুই আজ কার ঘরে। বিয়ের পরে কাঁদছিস কেন মা? আমি তো তোর থেকেও দুঃখী। ছেলের বিয়ে হলে মা কত আনন্দ করে ছেলের বউ ঘরে তোলে, আর আমি শুধু বউকে বরণ করছি। জানিস মা, তোর পায়ে ঘরে পড়লে আমার সব দুঃখ দূর হয়ে যাবে। এ ঘরে আর কোনো দুঃখ থাকবে না। জামা এসো বৌদি। কে কে তুই এখানে কেন এসেছিস? হ্যাঁ যা, চলে যা 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 যা। কি হয়েছে? কি হয়েছে? কি হলো মা? কি হলো? কি হলো কি হলো কি হয়েছে? উনি উনি আমার গলা চিপে ধরেছিলেন। আরে মা, ও তো ঘুমিয়ে পড়েছে। তোর গলা টিপলো কে? বৌমা, ডাক্তারবাবু ওরে ঘুমের ইঞ্জেকশন বেঁধেছেন। মা, বৌদি মনে হয় ভয় পেয়েছে। তুই ভয় পেয়েছিস মা? তুই এ ঘরে না শুয়ে যা সামনে ঘরে গিয়ে শো। রামু, মা, বৌমাকে সামনে ঘরে বিছানা করে দে তো। যে আগে দেখো মা, অজয়ের ঘরে একা আসবে না, রামু কিংবা সীমাকে সঙ্গে নিয়ে আসবে। হ্যাঁ সীমা, বৌদিকে নিয়ে যাও। এসো বৌদি। যাও মা। হয়েছে মা, হয়েছে। আয়ুষ্মতি হও মা। রামু, শান্তি, আজ কারো দেখা পাচ্ছি না কেন? রামু, কি হলো বাবু? কি কি? আজ কি চাটা কিছু হবে না? আগে না বাবু, আজ থেকে সে দায়িত্ব আমার নয় কো, বৌমার। দেখলেন তো? থাক 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 থাক, মা, থাক, হয়েছে হয়েছে। বড় সুলক্ষণা মা আমার। কি শান্তি, আজ তোমার পুরোপুরি ছুটি নাকি? এরকম বউ ভাগ্য করে মেলে। আমায় কোনো কাজ করতে দিচ্ছে? সকালে উঠেই ও সব করছে। বুঝলে, আমাদের বৌমা সাক্ষাৎ লক্ষ্মী প্রতিমা। রামু কাকা। হ্যাঁ, কি হলো বৌমা? এই চায়ের ট্রেটা আমাকে দাও। কিন্তু বৌমা তুমি। রামু কাকা, ওনার সেবা যত্ন করার জন্যই আমি ঘরে বউ হয়ে এসেছি। আজ না হলে কাল তো ওনার সামনে যেতেই হবে। দাও। হ্যাঁ ঠিক আছে, না। বৌমা,
রাত্রে উপোস করে থাকতে নেই, যা হোক দুটো মুখে দাও। না রামু কাকা, আমার খাবার ইচ্ছে নেই। তোমাকে একটা কথা জিজ্ঞেস করব। বলো বৌমা। তোমাদের অজয়বাবু পাগল হলো কি করে? সে বড় দুঃখের কাহিনী বৌমা। অজুবাবু যেমন বুদ্ধিমান, তেমনি পড়াশোনাতে চৌকস। কবিতা লেখা ছিল ওর শখ, দু একটা বই চেপেও বেরিয়েছিল। আমি সেই বই পড়েছি রামু কাকা, কিন্তু ওনার এমন হলো কি করে? সবের মূলে ওই শয়তান বিক্রম বাবু। বিক্রম? হ্যাঁ বৌমা, বিক্রম চক্রবর্তী। এই শহরে তার একটা বড় হোটেল আছে, বেআইনি ব্যবসা ছাড়াও একটা মদের দোকানের মালিক সে। আর তার দৃষ্টি গিয়ে পড়লো ওই মিতাদির ওপর। মিতাদি? এই মিতাটাকে? ছেলেবেলায় মিতাদির বাবা মা মারা গিয়েছিল। তার মা তার মামা ছিল বটকৃষ্ণ, তার দেখাশোনা করত। জানো বৌমা, সেই হচ্ছে সব নষ্টের মূল হোতা। কিন্তু তোমাদের অজয়বাবু? হ্যাঁ বৌমা, অজয় বাবু মিতাদিকে খুব ভালোবাসতো বৌমা। হ্যাঁ? খেয়ে না? না রামু কাকা, আমার খিদে নেই। তুমি খেয়ে শুয়ে পড়ো। হ্যাঁ, যা ভালো বোঝো। তুমি কেন বোঝো না যে তুমি বিনা অর্থহীন আমার এ জীবন খানি? মনকে বোঝাতে পারি না বলে তো মনটা অবুঝ হয়। তুমি বিনা মন কিছুই বোঝে না, তারে বোঝাবো কি? বালুকা বেলায় নামটি মোর এমনই লিখে দিও, তোমার খেলার সাথী করে চিরদিন রেখে দিও। কে তুমি? কবির কবিতা, তাই না কবিবর? এই বদমাশ মেয়ে, সত্যি করে বল তুই কে, না হলে বাজে কবিতা বলা তোমার বার করে দেবো। কবি মহাশয়, আমার নাম কি তোমার মন থেকে মুছে ফেলেছ? বলো, তুমি কি তোমার মিতাকে আজও ভুলতে পেরেছ? মিতা? হ্যাঁ, আমি তোমার মিতা, তোমার মনের মানুষই, তোমার জীবনের কবিতা। তুমি তো মরে গিয়েছিলে, এলে কেমন করে? আসতেই হলো অসম্পূর্ণ প্রেম পূর্ণ করতে। তাহলে মরে গিয়েছিলে কেন? আমাদের প্রেমকে অমর করার জন্যে। কিন্তু তোমাকে তো বিয়ে করে নিয়েছে। হ্যাঁ, চেষ্টা করেছিল জোর করে, হ্যাঁ? কিন্তু আমি তোমার কাছে ফিরে এসেছি, আর কোনোদিন তোমাকে ছেড়ে যাব না। ওগো মোর প্রিয়তম, করো মোরে আপন আরো, জনম জনম লাগি শুধু তোমারই, কেবলই তোমারই। মিতা? মিতা না, গীতা। ওই নামটা আমার আর ভাল লাগে না, সেই জন্য নামটা বদলে ফেলেছি। এখন আমার নাম গীতা। গীতা? গীতা আমার স্বপ্নের মানুষই। স্বপ্নের মানুষই গীতা, সেই জন্যই তোমাকে একা ফেলে রেখে চলে এসেছিলে। তুমি ভারী নিষ্ঠুর, ভারী নির্দয়। আমার গীতা, আমার গীতা, আমার গীতাকে আমি ছাড়বো না, আমি ছাড়বো না, ছাড়বো না। আমাকে যখন ভালোবাসিয়াছ, করে নাও গো আপনার। উপেক্ষা করি কেন যেতে চাও? করে দিয়ে মরে পড়। ছাড়বো না, ছাড়বো না, আমি ছাড়বো না, আমি ছাড়বো না। দরজাটা খোলা আছে, আমি বন্ধ করে দিয়ে আসি। এই, গীতা, 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 দরজা খোলো, দরজা খোলো, নাহলে আমি দরজা ভেঙে দেবো। দরজা খোলো, দরজা খোলো, গীতা,
গীতা দরজা খোলো, এই গীতা, এই গীতা, গীতা দরজা খোলো। কবি মহাশয় চেঁচিও না, দরজা খোলো। ভয় নেই, না। আমি এক্ষুনি আসছি। আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো গীতা। অজয় বাবু, এ কি করলা? আমাকে মারছিলে, সেটা বৌমাকে মেরে ওর মাথা ফাটায় দিলে। তোকে আমি মারো, আরো জোরে মারো, এটা দিয়ে মারো, এমন মারো যেন আমাদের ব্যাপারে আর কোনোদিনও কথা বলতে না পারে। আরে ভালো মজা তো। হ্যাঁ? আমি ওর স্ত্রী, ও আমার মাথায় ফাটা কি মেরেই ফেলুক, তোমার কি আসে যায়? কি দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ দেখছো কি রামু কাকা? যাও, আমাদের স্বামী স্ত্রীর ব্যাপারে আমরা বুঝবো। হুঁ, উনি এলেন নাক গলাতে। আহা, আমার মাথা ফেটেছে, তোমার কি? নাকি বলছো? ঠিক আছে, এটা ফেলে দাও, এটা ফেলে দাও, সব ফেলে দাও, সব ফেলে দাও। থাক থাক, আর সোহাগ দেখাতে হবে না। আহা, কি সুন্দর দেখাচ্ছে তোমাকে। পাজামাটা ঠিক করো, ওই তোষকটা উঠাও, ঠিক করে পাতো। চাদরটা দাও, তাড়াতাড়ি করো। এবার টেবিলটা সাজাও। ফটোটা সোজা করো। এবার চেয়ার টেবিলটা ঠিক করে রাখো। এসো, জল খাবার খাবে, এসো, বসো। এসো, বসো। খাও। আ আ আ গীতা, কি ভাবছিস? এবার কি করবি? অমর ফিরলে কি করে ওর সামনে দাঁড়াবি? কি উত্তর দিবি ওর প্রশ্নের? আমি জানি না, যে ছিল তোর প্রেম, তোর ভালোবাসা, তোর ভবিষ্যতের স্বপ্ন, সে আজ তোর দেওর। তাকে তুই কি জবাব দিবি? বলছি তো জানি না। জানি না বললে চলবে না, যেটা সত্যি সেটা তুই বলতে পারবি না। ঘরে ফিরেই যখন জানবি তুই তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিস, তখন কি হবে? না, আমি কারোর সঙ্গে বিশ্বাসঘাতকতা করিনি। এতে আমার দোষ কোথায়? এ তো আমার ভাগ্যে লেখা ছিল। আমার ভুল কোথায়? আমার ভুল কোথায়? আমার ভুল কোথায়? মা, মা, কি হয়েছে? অমর কেমন আছে? মা, সীমা, অমর কেমন আছে বলো। বাবা, তোমরা কেউ কিছু বলছো না কেন? কি হয়েছে বাবা? বহু জন্ম পাপ করেছিলাম মা, এই জন্মে তার প্রায়শ্চিত্ত করতে হচ্ছে। বড় ছেলেটা তো পাগল, এবার ছোট ছেলেটা অন্ধ হয়ে গেল। ডাক্তার বলেছে অমর আর কোনোদিন দেখতে পাবে না। আমি যদি অন্ধ হয়ে যাই আমি কিন্তু ভয় পাবো না। কেন বলো তো? আমি তোমার চোখ দিয়ে দুনিয়া দেখবো। আমি যদি অন্ধ হয়ে যাই আমি কিন্তু ভয় পাবো না। কেন বলো তো? আমি তোমার চোখ দিয়ে দুনিয়া দেখবো। কি হলো বৌদি, চুপ করে আছো কেন? আমি না হয় দেখতে পাচ্ছি না, তুমি তো আমায় দেখতে পাচ্ছ।
তুমি কেন কথা বলছো না? অমর, তুমি তো কারোর কোনো ক্ষতি করনি, তাও ভগবান তোমাকে এমন শাস্তি দিল। আমার মন বলছে তোমার চোখ ঠিক ভালো হয়ে যাবে। বৌদি, তোমার আমার বাইরে যেতে দাও, দরজা খোলো, আমি বাইরে যাব। মা, হ্যাঁ? দাদা চেঁচাচ্ছে না? হ্যাঁ, দাদা এখন কেমন আছে মা? ভালো আছে, আগে সেই পাগলামিও নেই। বৌদি দাদার যত্ন করে তো? হ্যাঁ, সে আসার পরই তারই সেবা করে যাচ্ছে। সে এ বাড়ির বউ নয়, মেয়ে। দাদার বিয়েতে আসতে পারিনি বলে আমার ভীষণ দুঃখ ছিল মা। আজ কিন্তু আমি ভারী খুশি হয়েছি, দাদা একটা ভালো বউ তো পেয়েছে। না হলে এই অবস্থায় ওর কি সেবা করতে পারতাম? এসো অমর, খাবার দিয়েছি, খাবে এসো। বৌদি, এই দেখি, না কিছু হয়নি। বসো। একটা কথা জিজ্ঞেস করব, কিছু খারাপ ভাববে না তো? খারাপ ভাববো কেন, বলো না। কথাটা হলো, তোমার গলাটা কিরকম চেনা চেনা লাগছে। আমি না তোমার বৌদি, চেনা চেনা লাগবে না? জানো বৌদি, আমি একটা মেয়েকে ভালোবাসি, সে হলো গীতা। আশ্চর্য কথা যে তার গলার স্বরটাও তোমার গলার স্বরের মতোই মিষ্টি। কি হলো বৌদি? না কিছু না। কিছু বললে না যে? আমার চোখ ভালো হয়ে যাক, তারপর তোমাকে নিয়ে তার কাছে যাব। তুমি ওকে করে দিলে তারপর বাবা মা কাউকে পরোয়া করি না। বৌদি, অমর, তুমি মদ খেয়েছো? আমি মদ খেয়েছি, মদ। এই, আমাকে জিজ্ঞেস করা তুমি কে? হ্যাঁ, কিন্তু তুমি তো মদকে ঘৃণা করতে। হ্যাঁ, যাকে আমি ভালোবাসতাম তাকে ঘৃণা করছি, আর যাকে ঘৃণা করতাম তাকে ভালোবাসতে শুরু করেছি। অমর, ডোন্ট আটার মাই নেম। ওর নামটা তোমার মুখে শোভা পায় না। আমার অবস্থাটা বোঝার চেষ্টা করো। ডোন্ট টাচ মি, ডোন্ট। আমি কি সব কিছু বোঝার ঠেকা নিয়েছি নাকি? তো আমি তোমার বৌদি। না, তুমি আমার কেউ নয়। তুমি শ্রীকৃষ্ণ চৌধুরীর বৌমা হতে পারো, অজয় চৌধুরীর স্ত্রী হতে পারো, কিন্তু আমার কাছে তোমার কোনো পরিচয় নেই। অমর, বলো, কেন আমার সঙ্গে ভালোবাসার অভিনয় করেছিলে? কি দরকার ছিল আমার সাথে ভালোবাসার নাটক প্লিজ করবার? অমর, এরকম বলো না। বলবো না, কেন বলবো না? এই কটা দিনের ট্রেনিং এর ভিতর তোমার বিয়ে হয়ে গেল, অথচ আমাকে জানালে না, অপেক্ষাও করলে না। কি দরকার ছিল তো চট করে বিয়ে করার? এই সবই একটা দুর্ঘটনা, কি করে ঘটে গেল আমি কিচ্ছু জানি না। আমি তোমার কাছে কোনো কথাই শুনতে চাই না। তুমি আমার বিশ্বাসের অমর্যাদা করেছো, আমার ভালোবাসার স্বপ্ন জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছো। I hate you, I hate you, I hate you. এতদিন তুমি আমার ভালোবাসা দেখেছো, এবার তুমি আমার ঘৃণা দেখবে। এমন ঘৃণা করব, তুমি বেঁচে থেকে তিলে তিলে মরবে। শুনে যাও অমর, শুনে যাও, কোন পরিস্থিতিতে পড়ে একটা পাগলকে বিয়ে করে ঘর বাঁধতে আমি বাধ্য হয়েছিলাম। শুনে যাও অমর, শুনে যাও। ও মা, আমি যা শুনলাম সব সত্যি? হ্যাঁ রামু কাকা, সব সত্যি। আমি জীবনের এমন জায়গায় এসে দাঁড়িয়েছি যেখান থেকে বাঁচার পথ নেই, মরার পথও খোলা নেই। বৌমা, রামু কাকা, তুমি আমাকে কথা দাও, এই কথা তুমি ছাড়া যেন আর কেউ না জানতে পারে। আমি কথা দিচ্ছি বৌমা, কথা দিচ্ছি। বিক্রম বাবু, আপনি বোধহয় জানেন না এটা পার্ক কি সিনেমা হল নয়, এটা একটা ভদ্রলোকের ঘর। বৌদি, তুমি জানো আমি বিক্রমকে ভালোবাসি, এটা জেনে ওকে অপমান করার মানে? মানে অতি সহজ সীমা। একটা সস্তা পরিবারের মেয়ে একটা আইএস ঘরের বউ হয়ে গেলেও তার আসল চরিত্রটা বদলে যায় না। চুপ করুন, এক্ষুনি এখান থেকে বেরিয়ে যান। বিক্রম তার নিজের ইচ্ছায় আসে আর নিজের ইচ্ছায় যায়, সে কারো কথার ধার ধারে না। আর তাছাড়া আপনি বোধহয় জানেন না মিসেস গীতা, যে এই বিক্রম হচ্ছে এই বাড়ির ভাবি জামাতা।
কি বললে এবারের জামাই হবে তুমি? হুম। শ্রীকৃষ্ণ চৌধুরী আইএস অফিসারের জামাই হবে একটা স্মাগলার চরিত্রহীন থার্ড গ্রেড লোক? বৌদি চুপ করো সীমা, অন্তত আমি বেঁচে থাকতে কখনোই হতে দেব না। এই কথা সময় বলে দেবে। তবে একটা কথা মনে রেখো গীতা, সীমা আর আমার মধ্যে প্রাচীর তৈরি করার চেষ্টা করলে আমি তোমায় ফিনিশ করে দেব। গেট আউট, আই সে গেট আউট ফ্রম হিয়ার। ওকে ম্যাডাম, বাই। কিন্তু দরকার পড়লে আমি নিশ্চয়ই আসবো। হ্যাঁ শোনো সীমা, তোমার বৌদির এই অপমান আমি মনে রাখবো। বিক্রম, বিক্রম শোনো, বিক্রম। বৌদি তুমি কি, তুমি কোন অধিকারে বিক্রমকে চলে যেতে বললে? বিক্রম ছোটদার বন্ধু, তাকে অপমান করার কে তুমি? কি হলো সীমা, কি হয়েছে? জানিস ছোটদা, বিক্রম আমাদের বাড়িতে এসেছিল, বৌদি ওকে দুশ্চরিত্র বলে অপমান করে তাড়িয়ে দিয়েছে। এই কথাটা ঠিক? হ্যাঁ ঠিক। আমি জানতে চাই বিক্রমকে এ বাড়ি থেকে তাড়িয়ে দেবার তুমি কে? মদ্যপ অভদ্র চরিত্রহীন লোকের এ বাড়িতে আসার কোনো অধিকার নেই। কি হলো? হাত নামালে কেন? মারো মারো আমায়, তাতে যদি তোমার মনে শান্তি হয়। নাও খেয়ে নাও। এই তুমি কাঁদছো, কাঁদছো কেন গো? কাঁদবো না, আমি কি বাড়ির কেউ নই? হ্যাঁ? আমাকে মান সম্মান বলে কিচ্ছু নেই। বাড়ির বউ হিসেবে কাউকে কিচ্ছু বলার অধিকার নেই। বলো, তুমিই বলো, এরকম করে দেখছো কি? যাও ওদের গিয়ে বলে এসো আমি তোমার স্ত্রী বলে। যাও। হ্যাঁ হ্যাঁ, তুমি আমার স্ত্রী। এই কে বলেছে তুমি আমার স্ত্রী না? তুমি আমার স্ত্রী, আমার স্ত্রী। হ্যাঁ হ্যাঁ। তোমাকে বলে কি হবে? তুমি হ্যাঁ, আমার স্ত্রী। হ্যাঁ। এই, হ্যাঁ। আরে গীতা, তুমি কি আমার সত্যি ছেড়ে চলে যাবে? না, কখনো না। কয়েক মুহূর্তের জন্য স্বার্থপরের মতো আমি ভুলে গিয়েছিলাম যে আমি এ ঘরের বউ, তোমার স্ত্রী। এই আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে ছেড়ে, এই ঘর ছেড়ে কোনোদিন যাব না, কোনোদিন যাব না, কোনোদিন না। না না না, আমি তোমায় যেতে দেব না। বৌমা, বাবা, মা, বৌমা। হয়েছে হয়েছে। হয়েছে মা, হয়েছে। আপনারা কখন এলেন? এই তো এইমাত্র এলাম। তোমরা সব কেমন আছো? ভালো আছি বাবা। আর অজয়, অজয় কেমন? ভালো আছে। এই শুনছো, দেখবে এসো কারা এসেছেন। আরে দেখছো কি? এসো, বাবা মাকে প্রণাম করো। বাবা মাকে প্রণাম করো। তুমি প্রণাম করো। আমি তো প্রণাম করেছি। হুম, ঠিক আছে, আমিও প্রণাম করছি। তুমি আমার সঙ্গে প্রণাম করো। এসো। থাক থাক, মা বড় সুলক্ষণ আমার। তোর সংসার গুছিয়ে নিয়ে এই দুঃখিনী মায়ের বুক হালকা করে দিয়েছিস মা। অজয়, পিতা!
কি হলো? কি হয়েছে? চিৎকার করছো কেন? তুমি অচেনা কোথায় চলে গেছিলে? আরে বাবা, আমি কোথাও যাইনি। কাপড়গুলো ভিজে যাচ্ছিল, আনতে গিয়েছিলাম। তুমি বসো, আমি ভিজে কাপড়টা বদলে আসছি। তুমি এখানে কি করছো? যাও, তোমার ঘরে যাও। এ কি করছো? তোমার ঘরে যাও, আমার কথা শোনো। যাও, ও ঘরে যাও, যাও, তোমার ঘরে যাও। দেখো, তোমাকে বললাম ওই ঘরে যাওয়ার জন্য। ছাড়ো, দেখো, আমার কথা মানো। ছাড়ো, ছাড়ো, বলছো ছাড়ো, ছাড়ো, তুমি আমার কথা শোনো, ছাড়ো আমাকে। তুমি কাঁদছো? না, ছুঁয়ো না আমায়। তুমি তুমি কি করে পশু হয়ে গেলে আমার ইচ্ছার বিরুদ্ধে? আমি তোমার স্ত্রী, এই দেহের উপর খালি তোমারই অধিকার আছে। কিন্তু কিন্তু তুমি জানো না তুমি কত বড় ভুল করেছো। কাল যদি কিছু অঘটন ঘটে যায়, কে বিশ্বাস করবে আমার কথা? চলে যাও এখান থেকে, চলে যাও, আমাকে একটু একা থাকতে দাও। চলে যাও। না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। নিয়ে যাও, জোর করে নিয়ে যাও, জোর করে নিয়ে যাও, নিয়ে যাও বলছি। ছেড়ে দাও ওকে। তোমরা যাও, ও হসপিটাল যাবে না, এখানেই থাকবে। দাদা যদি এখানে থাকে তাহলে ওর দায়িত্বটা নেবে কে? ওর দায়িত্ব আর কারণ নয়, আমার। দায়িত্ব যদি তোমার হয় তাহলে মাথাটা ফাটলো কি করে? আজ মাথা ফেটেছে, কাল যদি ওর জীবনটা চলে যায়? অমর, ওর জীবনটা চলে গেলে আমার কি হবে বলো তো? ও তো আমার স্বামী, আমার শাখা সিঁদুর। এই জগতে শাখা সিঁদুরের চেয়ে মূল্যবান আর কি আছে? তোমরা যাও। শুনছো? তুমি তোমার ঘরে যাও। বৌমা, তুমি তুমি আমাকে একটা মানসিক অশান্তি থেকে উদ্ধার করলে মা। হ্যাঁ বৌমা, অজয় বাবুকে ওরা হাসপাতালে নিয়ে গেলে আজ বাবু মায়ের যে কি অবস্থা হতো কে জানে। আরে মা, তুই আমার বৌমা নয়, তুই আমার মেয়ে। আমার মনের কথা ঠিক বুঝতে পেরেছিস মা। দেখিস মা, তোর পুণ্যের ফল তুই নিশ্চয়ই পাবি মা। এই নাও। কি হয়েছে? কতদিন এরা মুখ নিচু করে বসে থাকবে? আমি কি এতই খারাপ যে সেদিন কয়েকটা কথা বলে দিয়েছিলাম বলে তুমি আমার দিকে চেয়েও দেখবে না? না না, তুমি কিছু বলনি, কোনো কিছু বলনি। আমি এ পাপ চোখে তোমার দিকে তাকাতে পারবো না। আমি পাপী, অনেক বড় পাপী। না, তুমি কোনো পাপ করনি, তুমি কোনো অন্যায়ও করনি।
তুমি 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 এ কথা বলছো? হ্যাঁ, আমি এ কথা বলছি। আমার চোখের দিকে ভালো করে তাকিয়ে দেখো। হ্যাঁ? আমার চোখে কোনো অবজ্ঞা আছে? তোমার প্রতি কোনো ঘৃণা আছে? দেখো, ভালো করে দেখো। তুমি শেষে পশু হয়ে গেলে। তুমি জানো না তুমি কত বড় ভুল করেছো। কি হয়েছে তোমার? হে ভগবান, কেন তুমি এরকম করছো? আজ তোমার যদি কিছু হয়ে যায় আমি বাঁচবো কি করে? আমি তোমার দিকে তাকাতে পারবো না, তাকাতে পারবো না। আমাকে মেরে ফেলো, মেরে ফেলো আমাকে। না, এমন কথা কেন বলছো? ঠিক আছে, তুমি যদি তাই ভেবে থাকো, তোমার আমাকে দেখতে হবে না। দেখবো না, তোমাকে দেখবো না, তাহলে আমি বাঁচবো কেমন করে? আমি তো মরে যাব। কি করছো? সব দোষ এই চোখের। এই চোখটা বেঁধে দিলে সব দোষ কেটে যাবে। সব দোষ এই চোখে। এ কি করছো? এই পাপ চোখে যা দেখেছিলাম, আমার মনের চোখ দিয়ে সেই সব দেখতে পাচ্ছি। তোমার মনটা না গঙ্গা জলের মতন পবিত্র। এই শুনছো? ওঠো, দেখো বাড়িতে এখন কেউ নেই। সীমা বিক্রমের সঙ্গে ম্যাড্রাস চলে যাচ্ছে। এখন কি হবে? আমার কথা কেউ শুনবে না, কেউ মানবে না। তুমি ওদের আটকাও। এই ওঠো। আরে তুমি ঘুমোচ্ছ কেন? সীমা ম্যাড্রাস চলে যাচ্ছে, ওঠো। সীমা, তুমি কোথায় যাচ্ছ? কলেজ ট্যুরে। তুমি মিথ্যে বলছো। তা দিয়ে তোমার কি দরকার? আমি সব জানি। তুমি বিক্রমের সঙ্গে ম্যাড্রাস যাচ্ছ। আমি তোমাকে যেতে দেবো না। তাই নাকি? তুমি বাধা দেবার কে? আমি তোমার বৌদি, বাবা মার অবর্তমানে আমি তোমার গার্জেন। এই বাড়ির মান সম্মান আমি ধুলে মিশতে দেবো না। বিক্রমের মতো একটা চরিত্রহীন লোকের সঙ্গে আমি তোমায় কখনোই যেতে দেবো না। আমি যাবো। না সীমা, তুমি যেতে পারবে না। পথ ছাড়ো। না না, তুমি যাবে না। না সীমা, তুমি যাবে না। ছেড়ে দাও ওকে। সীমা যাবে, আলবাত যাবে, আর আমি দেখবো ওকে কে আটকায়। এসো সীমা। না, ও যাবে না। ও যাবে। না, যাবে না সীমা, তুমি এসো যাবে সীমা। না। সীমা চলে এসো। বৌমা, কি হয়েছে বৌমা? না, কিছু নয়। সীমা, তুমি যেও না। হ্যাঁ, চলো সীমা। এই যা এখান থেকে, যা বলছি। আয় হাট, যা। কি হচ্ছে? অজু বাবু, ছেড়ে দাও। অজু বাবু শোনেন কথা। ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। কথা শোনো, ওকে ছেড়ে দাও। অজু বাবু শোনেন, ওরা ছেড়ে দেন, ওরা ছেড়ে দেন। অজু বাবু, শোনেন কথা শোনেন। অজু বাবু, ছেড়ে দাও। কথা শোনেন, সর্বনাশের কাণ্ড হয়ে যাবে। অজু বাবু, ছেড়ে দেন বলে। ধরো ওকে। উপরে নিয়ে যাও, উপরে নিয়ে যাও। যাও, চলো, 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 উপরে চলো। মারো করছো আমাকে। হ্যাঁ, চলো, চলো। যাও। চলো, উপরে চলো, উপরে চলো। আসো, আসো, আসো। তুমি কে? আমি বিক্রম, বিক্রম চক্রবর্তী। বাবা, ইনি হচ্ছেন আমার বন্ধু। হ্যাঁ অমরের বন্ধু? হ্যাঁ। অমরের অনুপস্থিতি তুমি এই বাড়িতে এসছো কেন? আর অজয় তোমাকে মানে 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 শুনতে চাই না। মানে কেন মানে এসছো? মানে গীতা আমাকে ডেকেছিল। না বাবা না, ও মিথ্যে কথা বলছে। ও মিথ্যে কথা বলছে বাবা। দেখো, মিথ্যে বলবে না। সত্যি কথা বার করতে আমার বেশি সময় লাগবে না, কারণ তোমার কথার উপর এবারে মান সম্মান সব জড়িয়ে আছে। দেখুন আমি বলছি, বিক্রম, সত্যি কথা বলো। আমাকে বিশ্বাস করো অমর, সেদিন আমি তোমাকে বলেছিলাম, আজও বলছি, বিয়ের আগে গীতার সঙ্গে আমার সম্পর্ক ছিল। না মিথ্যে, এসব না মিথ্যে বাবা। না,
আমি মিথ্যে বলছি না। দেখুন না, বাড়িতে কেউ ছিল না বলেও আমাকে ডেকেছিল। আমি ওর সাথে কথা বলার সময় অজয়বাবু দেখে ফেলে আর তাই আমাকে মারতে থাকে। না বাবা, এ ওর মন করা কথা। আমার ওর সঙ্গে আদৌ কোনো সম্পর্ক ছিল না, আজও নেই। আমায় বিশ্বাস করুন বাবা, ও মিথ্যে বলছে। ও যদি মিথ্যে কথা বলে তাহলে সত্যিটা কি? সেই কথা জিজ্ঞেস করো মোর, সেই কথা জিজ্ঞেস করো। তা না হলে আমার দরকার কি ছিল এখানে আসবার? আর তাছাড়া আমি কি করে জানবো আপনারা কেউ বাড়িতে নেই? বিক্রম, তুমি আসতে পারো। আমি তাহলে আসি আঙ্কেল। আপনাদের পরিবারের ব্যাপারে আপনারাই বুঝবেন, আমার এর মধ্যে থাকার কি দরকার? বাই অমর, বাই। না, ও মিথ্যে বলছে, ও মিথ্যে বলছে। আপনি কি করে ভাবলেন আপনার ঘরের বউ? থাক। আজ পর্যন্ত চৌধুরী পরিবারের দিকে আঙুল দেখাতে কেউ সাহস করেনি, কিন্তু তুমি আজকে এই পরিবারের মান ইজ্জত ধুলোয় মিশিয়ে দিয়েছো। না অমর, না, আমাকে বিশ্বাস করো। আমি এরকম কোনো কাজ করিনি কি এই বাড়ির মান সম্মান মাটিতে মিশে যাবে। আমি বিক্রমকে ডাকিনি, কি সে আমার সঙ্গে দেখা করতেও আসেনি। বিক্রম যদি তোমার সাথে দেখা করতে না এসে থাকে তবে কার সাথে দেখা করতে এসেছিল? কি বৌমা বলো, চুপ করে আছো কেন? বাবা, আপনাকে অনুরোধ, বিক্রম কার সঙ্গে দেখা করতে এসেছিল সে কথা বলতে পারবো না। লুকিয়ে লুকিয়ে পরপুরুষের সাথে সম্পর্ক রাখছো, বাহ! আর জিজ্ঞেস করলে সতী সাবিত্রীর অভিনয় করছো। অমর, বৌমা তুমি এত নিচে নেমে গেলে, একটু আমাদের কথা ভাবলে না? আমার মেয়ে হলে গলা টিপে মেরে দিতাম। একদিন আপনিই তো বলেছিলেন আমি এবারের বউ নই, মেয়ে। তাহলে আমার গলা টিপে মেরে ফেলুন, মেরে ফেলুন, আমাকে মেরে ফেলুন। আশিমা, বাবা আপনি আমাকে বিশ্বাস করেন না? বাবা, ছি, তুমি স্ত্রী জাতির নামে কলঙ্ক, কলঙ্ক। না বৌমা, আমি যাচ্ছি, সব সত্যি কথা বলে দেবো। না রামু কাকা, তুমি আমাকে কথা দিয়েছিলে না? তাই বলে বৌমা, এই বাড়ির মান সম্মানের জন্য আমি সব অপমান সহ্য করতে রাজি। বৌমা অমর, তুমি তুমি এখানে কেন এসেছো? যে দৈব দুর্বিপাকে পড়ে সে সবার করুণা পায়, আর যা সুখের স্বর্গ ভেঙে যায় সে কাউর করুণা পায় না। কি বলতে চাও তুমি? আমাকে দুঃখ দিয়ে তোমার কি লাভ হচ্ছে? তোমার কোনো প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। তুমি কি ভাবছো আমি তোমাকে ঠকিয়েছি? জেনে শুনে তোমার দাদাকে বিয়ে করেছি। যদি কোনো ভালো ছেলের সাথে আমার বিয়ে হতো তাহলে তোমার সে ভাবনায় কিছু যায় আসে না, কিন্তু আমি তোমাকে ফাঁকি দিয়ে তোমার পাগল ভাইকে কেন বিয়ে করেছি? সে কৈফিয়তে আমার দরকার নেই। তোমার দরকার না থাকতে পারে, কিন্তু আমার আছে, আর তোমাকে শুনতে হবে। তুমি বোধহয় জানো না কোন পরিস্থিতিতে পড়ে আমি এই বাড়ির বউ হয়ে এসেছি। বিয়ের আগে বাবা আমাকে বললেন শ্রীকৃষ্ণ চৌধুরীর ছেলের সাথে তোর বিয়ে ঠিক হয়েছে। আমি ভাবলাম তোমার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। বিয়ের পিড়িতে আমি জানলাম ভাগ্যবিধাতা আমার সাথে পরিহাস করেছে। হোমের সেই আগুন আমার ভবিষ্যৎ জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। বলো, এর জন্য কি আমি দায়ী? আমি জেনে শুনে তোমার প্রেমের অমর্যাদা করেছি। বাহ, চমৎকার কাহিনী। শুধু তুমি না, তোমাদের মতো স্ত্রীরা খুব সুন্দর কাহিনী তৈরি করতে পারে। কি বললে? আমি কাহিনী তৈরি করছি? আমি জানি তুমি আমাকে ভীষণ ঘৃণা করো, সেই জন্য আমার সব কথা তোমার মন গড়া কাহিনী বলে ভাবছো। ঠিক আছে, তুমি আমাকে বৌদির সম্মান না দিতে পারো, কিন্তু কলঙ্কিনী বলে আমার মৃত্যুর দিকে ঠেলে দিও না। সীমা, চা। সীমা, সীমা কি হয়েছে? সীমা, সীমা কি হয়েছে? সীমা, সীমা কি হয়েছে আমায় না বললে আমি জানবো কি করে? সেদিন তোমার কথা না শুনে বড় ভুল করেছি বৌদি। তুমি ঠিকই বলেছিলে, এবারের মান ইজ্জত আমি মাটিতে মিশিয়ে দিয়েছি। সীমা, বিক্রম কিছু করেছে? না। তাহলে কি হয়েছে বলো, আমাকে বলো।
আমি জানতাম এরকম কিছু একটা হবে বলে। কিছু হবার আগে আমি আত্মহত্যা করবো বৌদি, আত্মহত্যা করবো। ওহো, তুমি ভয় পাচ্ছ কেন? তোমার বৌদি এখনো বেঁচে আছে সীমা, সে মরে যায়নি। এসব তুমি আমার উপরে ছেড়ে দাও। বৌদি, হ্যালো বিক্রম বলছি। বিক্রম, আমি গীতা বলছি। আরে হ্যাঁ, আমি জানতাম তুমি আমায় ফোন করবেই। আরে তোমার যা ইচ্ছে তাই বলতে পারো, কিন্তু ওই 5 লক্ষ টাকাটা আমার দরকার। আরে না না, তুমি পরিশ্রম করে কেন আসবে, বরং আমি গিয়ে নিয়ে আসবো। ওকে বাবা, বলো মা, আমার 2 লক্ষ টাকার দরকার। তুমি এত টাকা দিয়ে কি করবে? হঠাৎ দরকার পড়ে গেছে বাবা, কেন তা এখন বলতে পারবো ও না। আমি সব পরে বলবো। আচ্ছা, দাঁড়াও। এই নাও। আরে মা, তুই এতদিন পরে? বাবা, আমি ভীষণ বিপদে পড়েছি, আজকেই আমার 2 লক্ষ টাকার দরকার। আরে এতগুলো টাকা তুই কি করবি? এই মুহূর্তে আমি কিচ্ছু বলতে পারবো না কি দরকার, আমি সব পরে বলবো। ফিরিয়ে দিও না বাবা। ঠিক আছে মা, আমি ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে তোকে গিয়ে দিয়ে আসবো। সুন্দর, অতি সুন্দর। বিড়াল দুধ খাওয়ার সময় ভাবে তাকে কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু পাহারাদার তাকে ইচ্ছে করলেই দেখতে পায়। বলো, এখনো তুমি বলবে বিক্রমকে তুমি ডাকোনি? এক্স্যাক্টলি বন্ধু, এক্স্যাক্টলি। আমাকে না ডাকলে রাত্রি 12টায় একজন ভদ্রলোকের বাড়িতে আসবো কেন? সেদিন ডেকেছিল দেখা করার জন্য, আর আজ টাকা দেওয়ার জন্য। আমি আসছি, বাই, গুড নাইট। আমি জানতে চাই তুমি বিক্রমকে এত টাকা কেন দিলে? প্লিজ এ কথা আমায় জিজ্ঞেস করো না, আমি কিচ্ছু বলতে পারবো না। জিজ্ঞেস করবো না? কেন করবো না? টাকাটা তুমি পেলে কোত্থেকে? তোমার বাবা কি যৌতুক দিয়েছিল? আমার? চুপ করো। সেদিন তুমি বলেছিলে না তোমাকে কলঙ্কিনী বলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছি, আর আজকে নিজেকে কলঙ্ক মুক্ত করতে গয়না বিক্রি করে আলমারি খালি করে তুমি বিক্রমকে সমস্ত কিছু। বলো বলো, তুমি এত টাকা কোত্থেকে আনলে? যেখান থেকেই আনি, তোমার মাথা ঘামানোর কোনো দরকার নেই। কি বললে? তুমি এ বাড়ির মান ইজ্জত মাটিতে মিশিয়ে দেবে, আর আমি মাথা ঘামাবো না? কি হয়েছে অমর, এত চেঁচামেচি কেন? আমায় কেন? জিজ্ঞেস করো তোমার সতী সাধ্বী বউকে, যে বিক্রমের মুখ বন্ধ করতে অ্যাটাচ ভর্তি টাকা দিয়েছে। বৌমা, তুমি সেদিন আমার কাছ থেকে টাকা নিয়েছিলে বিক্রমকে দেওয়ার জন্য। গীতা, তুমি কিছু বলছো না কেন? বিক্রমের সঙ্গে তোমার এমন কি সম্পর্ক যে তার মুখ বন্ধ করতে তোমায় টাকা দিতে হলো? না, আমায় কিচ্ছু জিজ্ঞেস করবেন না, আমি কিচ্ছু বলতে পারবো না। শুনলে তোমার বলার মতো আর কিছু বাকি আছে যে বলবে? তাহলে সত্যি সত্যি? না মা, না, সব মিথ্যে। চুপ করো, চুরি করে গলা বাজে? ছোট লোক ঘরের মেয়ে আনলে এমনই হয়। মা, আরে তোমার কি লজ্জা শরম কিছু নেই? অন্য কোনো মেয়ে হলে বিষ খেয়ে, না হলে জলে ডুবে আত্মহত্যা করতো। ছি 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 ছি। মা, বাবা, আপনি ওই কথা। বৌমা, আজ পর্যন্ত তোমাকে আমি বিশ্বাস করে এসেছি, কিন্তু আমার সে বিশ্বাস তুমি ভেঙে দিলে। বাবা, না বাবা, না।
আরে দাদা, আরে অমর, আমি এখানে এলাম কি করে? অজয় বাবা, বাবা সীমা, আমার কি হয়েছে? ঠাকুর আমার আকুতি শুনেছে বাবা। তুই ভালো হয়ে গেছিস বাবা, তুই ভালো হয়ে গেছিস। মা, বাবু, অজয় বাবু আবার সে আগের অজয় বাবু হয়ে গেছে। হ্যাঁ তুমি সত্যিই ভালো হয়ে গেছো। বাবা, ইনি কে? অজয়, এ তোর স্ত্রী, তুই একে চিনতে পারলি না? আমার স্ত্রী? হ্যাঁ অজু, তোর বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়েছে? হ্যাঁ। আমার বিয়ে? দাদা, খুব ভালো হয়েছে তুই বিয়ের কথাটা ভুলে গেছিস। রামু, রামু, যাই মা, আমারে ডাকতেছেন? সুদাম বাবুকে বলবি আমাদের বাড়িতে আসতে। আচ্ছা, হ্যাঁ শোন, হ্যাঁ। ওকে সঙ্গে নিয়ে আসবি, জরুরি কথা আছে। ঠিক আছে। কি ভয় পেলে নাকি? পাবে নাই বা কেন? যে পাপ করে তার মনে একটা ভয় থাকে। না না, আমি কোনো পাপ করিনি, কোনো পাপ করিনি। একটা মিথ্যে ঢাকতে 100টা মিথ্যে বলে লাভ কোথায়? এ বাড়ির কেউ তো অন্ধ নয়। অমর, আমি ঠিকই বলছি বাবা। ও কি জোর দিয়ে বলতে পারবে ওর গর্ভে যে সন্তান আসছে সে অজয়দার সন্তান? হ্যাঁ হ্যাঁ বলবো, জোর দিয়ে বলবো। বলবে না কেন? অন্যের পাপ পেটে নিয়ে মুখ বাড়িয়ে কথা বলবে না? এ আপনি কি বলছেন? ঠিকই বলছি। কাল যে কথা শুনে চারদিকে ঢিঢি পড়ে যাবে সে কথা কি করে চেপে রাখবো আমরা? ও শান্তি, তুমি একটু চুপ করো। কেন কেন চুপ করে থাকবো? বউ মা হতে গেলে শ্বশুর বাড়িতে কত আনন্দ উৎসব শুরু হয়, কিন্তু তুমিই বলো কোন সাহসে সমাজের সামনে আমি দাঁড়িয়ে বলবো আমার বৌমার ছেলে হবে, আমার পাগল ছেলে বাবা হবে? কে কে এ কথা বিশ্বাস করবে? মা, আপনি এ কথা কেন বলছেন? কেন বলবো না? তোমাকে বউ না ভেবে মেয়ের আসনে বসিয়েছিলাম এই প্রতিদান পেতে, এই কলঙ্ক মাথায় নিতে? বলো, উত্তর দাও। মা, ডাকবে না মা বলে? কি হয়েছে মা? এত চেঁচামেচি করছো কেন? দেখো হ্যাঁ? দেখো, এখানে আমার কথা কেউ বিশ্বাস করছে না। তুমি এদের বলে দাও আমি যে সন্তানের মা হতে যাচ্ছি তার বাবা তুমি। হ্যাঁ? তুমি আমার মুখের দিকে এরকম চেয়ে আছো কেন? সত্যি তুমি আমাকে চিনতে পারছো না? তোমার কিচ্ছু মনে নেই? আমাদের বাসর ঘর, তোমার আমাকে সিঁদুর পরিয়ে দেওয়া, কিচ্ছু মনে নেই? না, কই কিছু মনে পড়ছে না তো। এই এই দেখো, এই সিঁদুর কৌটোটা দেখো, এটা তুমি আমাকে দিয়েছিলে, এর থেকে সিঁদুর পরিয়ে দিয়েছিলে। মনে করো, মনে করো, মনে করার চেষ্টা করো। মনে পড়ছে? আমি দিয়েছিলাম সিঁদুরের কুটো? এটা তুমি আমাকে দিয়েছিলে, এর থেকে সিঁদুর তুমি আমার মাথায় পরিয়ে দিয়েছিলে। দেখো, সবাইকে বলে দাও আমি তোমার স্ত্রী। বলো, বলে দাও না আমি তোমার স্ত্রী, বলে দাও, বলে দাও। না, তোমার কিচ্ছু মনে পড়ছে না? হ্যাঁ, এই জামাটা, এই জামাটা দেখো, এই জামাটা দেখো, সেদিন রাত্রিরে তুমি পরেছিলে। বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছিল, খুব জোর বাজ পড়ছিল, তুমি ভয় পেয়ে গেলে আমার কাছে ছুটে এসেছিলে। মনে করো, মনে করার চেষ্টা করো। ওদের সবাইকে বলে দাও তুমি আমার কাছে এসেছিলে। বলে দাও, মনে করো, মনে করো, ওদের সবাইকে বলে দাও আমি তোমার স্ত্রী। মনে করার চেষ্টা করো, মনে করো। না, না,
আমায় বিশ্বাস করো, আমার কিচ্ছু মনে পড়ছে না। না না সব শুনলে তো? আর কিছু বলার আছে? কোনো কৈফিয়ত দেওয়ার আছে? না, আর কিচ্ছু বলার নেই। মিসেস গীতা চৌধুরী, না 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 না, শ্রীকৃষ্ণ চৌধুরীর আদরের বউ। কেন কেন তুমি আমাকে ধরে এনেছো? আমি তো তোমাকে আনিনি মিসেস চৌধুরী, তোমার শ্বশুর শাশুড়ি দেওর তোমাকে বাড়ি থেকে বার করে পথে নামিয়ে দিয়েছে। আমি চাইলে অনেক আগেই তোমাকে পথে নামিয়ে আনতে পারতাম, কিন্তু না, আমি অপেক্ষা করেছিলাম এই দিনের জন্যে, যেদিন ও বাড়ির লোকেরা তোমাকে ঘর থেকে বার করে দেবে। এবার তুমি না একুলের না সেকুলের, এখন এই বিক্রম হবে তোমার জীবনের হর্তা কর্তা বিধাতা। আমি তোমাকে হাত জোড় করছি, তুমি আমাকে ছেড়ে দাও। ছেড়ে দেব, ছেড়ে দেব। যেদিন কৃষ্ণ চৌধুরী আমার সর্বনাশ করেছিল, সেদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম ওর সারা পরিবারকে আমি ছাড়খাড় করে দেব। আর গীতা দেবী, তোমার মনে রাখা উচিত, আমি হচ্ছে এই কাহিনীর খলনায়ক। নায়কের ফ্যামিলির সবাইকার সর্বনাশ করে না দিলে শ্রীকৃষ্ণ চৌধুরীর কাহিনীর ফিনিশ হবে কেমন করে? আমার কি হলো? ভাই আমার, এ তুই কি করলি? হলো আমার, কিচ্ছু হবে না। আমি তোকে হাসপাতালে নিয়ে যাবো অমর, নিয়ে যাবো। আমাকে একটা কথা বলতে দে দাদা। অমর, বৌদির প্রতি আমি যে অন্যায় করেছি না অমর, অমর, তার একটা প্রায়শ্চিত্ত করতে দে দাদা। বৌদি, আমি যে অন্যায় করেছি, এই ভাবিকে তুমি ক্ষমা ক্ষমা করে দাও বৌদি। আমাকে তুমি, অমর, আমি তোমার কথা কিচ্ছু খারাপ ভাবিনি, কি ভাববো না। দাদা, দাদা, রে ভাই, বৌদিকে তুমি ভুল বুঝো না। বৌদির কোনোদিন অমর্যাদা করো, অমর্যাদা করো না বৌদি। বৌদি গীতার মতো পবিত্র, তোমরা সবাই ভালো থেকো। আমাকে ক্ষমা